ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে 1881 10ই ডিসেম্বর। শ্রী রামকৃষ্ণ মুহুর্মুহু সমাধিস্থ হইতেছেন, সকলেই একদৃষ্টে দেখিতেছেন আর চিত্রপুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া আছেন। ডাক্তার দুকড়ি সমাধি কিরূপ পরীক্ষা করিবার জন্য চক্ষে আঙুল দিতেছেন, তাহা দেখিয়া ভক্তেরা অতিশয় বিরক্ত হইলেন। এই অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন। এমন সময় কেশব আরও কয়েকটি ব্রাহ্মভক্ত লইয়া আসিয়া উপস্থিত ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। রাজেন্দ্র কেশবের প্রতি চমৎকার নৃত্যগীত হল। এই কথা বলিয়া শ্রীযুক্ত ত্রৈলোক্যকে আবার গান গাহিতে অনুরোধ করিলেন। কেশব রাজেন্দ্রের প্রতি, যখন পরমহংসমশায় বসেছেন তখন কোনো মতে কীর্তন জমবে না। গান হইতে লাগিল। ত্রৈলোক্য ও ব্রাহ্মভক্তেরা গান গাহিতে লাগিলেন। মন একবার হরি বল হরি বল হরি বল, হরি 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 বলে ভবসিন্ধু পারে চল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনল অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইতেছে। এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন। রাধাবাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন, সেই সব কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম। একটি দেখলুম যে শুধু কাচের উপর ছবি থাকে না, কাচের পিঠে একটা কালি মাখিয়ে দেয়, তবে ছবি থাকে। তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি, তাতে কিছু হয় না, আবার তৎক্ষণাৎ ভুলে যায়। যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে, তবে সে কথাগুলি ধারণা হয়, নচেত শুনে আর ভুলে যায়। এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন। সুন্দর কার্পেটের আসনে তাহাকে বসানো হইল। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী দেবী পরিবেশন করিতেছেন। মনমোহন বলিয়াছেন, আমার স্নেহময়ী জননী সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন ও ঠাকুরকে খাওয়াইলেন। রাম প্রভৃতি খাবার সময় উপস্থিত ছিলেন। যে ঘরে ঠাকুর খাইতেছেন সেই ঘরের সম্মুখের দালানে কেশব প্রভৃতি ভক্তরা খাইতে বসিয়াছেন। ওই দিবসে বেচু চাটুর্যের স্ট্রিটের শ্যামসুন্দর বিগ্রহের সেবক শ্রী শৈলজাচরণ চাটুর্যে উপস্থিত ছিলেন। ইনি কয়েক মাস হইল পরলোকগত হইয়াছেন। শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। আজ শ্রীরামকৃষ্ণ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক মহোৎসবে ভক্ত সঙ্গে আসিয়াছেন। জ্ঞান চৌধুরীর বাড়িতে মহোৎসব হইতেছে। 1 জানুয়ারি 1882 খ্রিস্টাব্দ, রবিবার, বেলা 5টা হইবে। 18ই পৌষ 1288। শ্রীযুক্ত কেশব সেন, রাম, মনমোহন, বলরাম, ব্রাহ্মভক্ত রাজমোহন, জ্ঞান চৌধুরী, কেদার, ব্রাহ্মভক্ত কান্তিবাবু, কালিদাস সরকার, কালিদাস মুখোপাধ্যায়, নরেন্দ্র, রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত। নরেন্দ্র রাম প্রভৃতির সঙ্গে গিয়া কেবল কয়দিন মাত্র হইল ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছেন। আজও এই উৎসবে যোগদান করিয়াছেন। তিনি শিমুলিয়া ব্রাহ্ম সমাজে মধ্যে মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে। প্রথমে কিছু পাঠ হইল। নরেন্দ্র গাইতে পারেন, তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাহিলেন। সন্ধ্যা হইল। ঈদেশের গৌরী পণ্ডিত গেরুয়া পরা ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত।
গৌরী: কোথা গো পরমহংসবাবু? কিয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্মভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছিলেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। সকলেই দালানের উপর উপবিষ্ট, পরস্পর আনন্দ করিতেছেন। চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক, তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধুসঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তাঁর চিন্তা, নয় সাধুসঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও, ক্রমে শুকিয়ে যাবে, কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো, তাহলে শুকোবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি তবে সংসার চলছে, আমার গৃহপরিজন এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান, এ খুব ভালো। একেবারে আমি যাই না, এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাঁকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন, তাকে বলে পাকা আমি। যেমন তরবার পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের উপর বসিয়া এই সকল কথা কহিতেছেন। কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন। রাত 8টা হইয়াছে। 3 বার ঘণ্টা বাজিল, যাহাতে উপাসনা আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি: এ কি, তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব: আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: না গো, যেমন পদ্ধতি সেই রকম হোক। কেশব: কেন, এই তো বেশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন। উপাসনা মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, সমাধিস্থ হইয়াছেন। ব্রাহ্মভক্তগণ গান গাহিতেছেন। মন একবার হরিবল, 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 হরি 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 বলে ভবসিন্ধু পারে চল। জলে হরি, স্থলে হরি, অনলে অনিলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, হরিময় এই ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ এখনও ভাবস্থ হইয়া দণ্ডায়মান। কেশব অতি সন্তর্পণে তাহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামিলেন। গান চলিতেছে। এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন। চতুর্দিকে ভক্তগণও নাচিতেছেন। জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াবার আয়োজন হইতেছে। তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে আবার গান গাহিতেছেন। কেশবও সেই সঙ্গে যোগ দিয়াছেন। মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হল, কামাদি কুসুম সকলে। গান: শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উঠতেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ঠাকুর কেশব দুজনেই মাতিয়া গেলেন। আবার সকলে মিলিয়া গান ও নৃত্য রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত। একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলিতেছেন, তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন? ফেরত এনো, আমি ওসব নিয়ে কি করব? কেশব ঈষৎ হাসিতেছেন। ঠাকুর আবার বলিতেছেন, আমার নাম কাগজে প্রকাশ করো কেন? বই লিখে, খবরের কাগজে লিখে কারুকে বড় করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে।
গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি কিন্তু সন্ধান করে যায়, অন্য মাছি সন্ধান পায় না। মানুষ কি করবে? মানুষের মুখ চেয়েও না, লোক পোক। যে মুখে ভালো বলছে সেই মুখে আবার মন্দ বলবে। আমি মান্যগণ্য হতে চাই না, যেন দিনের দিন হীনের হীন হয়ে থাকি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।